ফোনপে ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট কিভাবে করব। আপনি যদি ফোনপে ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট করতে চাইছেন, তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে শুধুমাত্র 1 মিনিটের মধ্যে দেখাবো যে কিভাবে ফোনপে ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট করতে হয়। ঠিক আছে, তো চলুন স্টার্ট করছি। তো ফোনপে ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট করার জন্য আপনাকে ফোনপে অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ফোনপে অ্যাপটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনাকে প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে কোশ্চেন মার্কের এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর কিছুটা এ ধরনের ইন্টারফেস আসবে। ঠিক আছে, তারপর আপনাকে এখান থেকে মাই ফোনপে প্রোফাইলের এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাকে এখান থেকে মাই ফোনপে অ্যাকাউন্ট ডিটেলসের এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে চেঞ্জিং অর ডিলিটিং ডিটেলসের এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তারপর আবারও কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো ফোনপে ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট করার জন্য এখান থেকে আপনাকে ক্যান আই ডিলিট অল মাই পেমেন্ট ডিটেলস অন ফোনপে এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ফোনপে ট্রানজেকশন ডিলিট করার জন্য কোনো কিন্তু অপশন আসেনি। এখানে জাস্ট লেখা এসছে অ্যাজ পার আরবিআই গাইডলাইন্স ইউজার অফ এনি পেমেন্টস অ্যাপ ক্যান নট বি অ্যালাউড টু ডিলিট দেয়ার পেমেন্ট ডিটেলস ফ্রম দি অ্যাপ। মানে এখানে বলছে যে আরবিআই গাইডলাইন্স অনুযায়ী আপনি ফোনপের কোনো ট্রানজেকশন ডিটেলস কিন্তু ডিলিট করতে পারবেন না। নিচে আরও লেখা আছে ইউর পেমেন্ট ডিটেলস অন ফোনপে আর হাইলি সিকিউর অ্যান্ড নট শেয়ার উইথ এনি থার্ড পার্টি। মানে আপনি ফোনপে ট্রানজেকশন ডিটেলস কিন্তু থার্ড পার্টি কাউকে কিন্তু শেয়ারও করতে পারবেন না। ঠিক আছে, তো আপনি এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন যে ফোনপে ট্রানজেকশন ডিটেলস কিন্তু আপনি ডিলিটও করতে পারবেন না এবং কাউকে শেয়ারও করতে পারবেন না। ঠিক আছে, তো আপনি যদি ফোনপে ট্রানজেকশন ডিটেলস ডিলিট করতে চাইছেন তো অযথা ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। ঠিক আছে, কারণ আপনি ফোনপে ট্রানজেকশন ডিটেলস ডিলিট করতে পারবেন না।